তো হ্যালো বন্ধুরা, আমার কাছে চলে এসেছে আজকে লাভা ইউভা 3 প্রো, যেটার আমি আজকে আনবক্সিং করে দেখাবো। আর এই ফোনটির ব্যাক প্যানেল এখানে গ্লাসের সাথে এসেছে, একদম ডিজাইন প্রিমিয়াম করেছে, দেখতেই পাচ্ছ স্ক্রিনে। তবে বন্ধুরা, লাভার এই ফোনটির আজকে ফুল রিভিউ করে দেখাবো, কি কি দুর্দান্ত ফিচারের সাথে এসেছে, কেন এই ফোনটি নেওয়া উচিত আর কেন নেওয়া উচিত না, সবকিছু এই ভিডিওতে আজকে বলবো। তো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তার আগে বন্ধুরা, যদি চ্যানেলে নতুন থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলে তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক। সর্বপ্রথম এই ফোনটির বক্সের সাথে কি থাকছে চলো দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, বক্সের সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে চার্জার, একটি অ্যাডাপ্টার দিয়েছে, তার সাথে একটি টাইপ সি ইউএসবি কেবল দিয়েছে, তার সাথে এখানে একটি কেস দেখতে পাচ্ছি, যেটা কেসের কোয়ালিটিটা একটু ভালোই আছে। আরেকটি ভালো ব্যাপার হলো এই ফোনটির সাথে এখানে একটি সার্ভিস ওয়ারেন্টি কার্ড দিয়েছে, যেটা এই ফোনটিতে যদি কোনো প্রবলেম থাকে বা কোনো প্রবলেম হয় তাহলে বাড়িতে এসে এই ফোনটি ফ্রিতে সার্ভিস করে দেওয়া যাবে। মানে এটা ওয়ারেন্টি একটি কার্ডের সাথে এই ফোনটিতে রয়েছে। তবে লাভা ছাড়া এরকম ওয়ারেন্টি অন্য কোনো ফোনে আর দেখতে পাওয়া যায়নি। তো বন্ধুরা, লাভার এই ফোনটি মানে লাভা ইউভা 3 প্রোর কথা বলতে গেলে এখানে বক্সটি এসছে আমার কাছে ব্ল্যাক কালারে। তবে এই বক্সটির উপরে এখানে তিনটি কালারে হাইলাইট করা আছে, মানে বাজারে তিনটি কালারে অ্যাভেলেবেল থাকবে। তার মধ্যে এই ফোনটি এসছে আমার কাছে গ্রিন কালারে। তবে ফোনটির ডিজাইনের কথা বলতে গেলে এই ফোনটির একদম প্রিমিয়াম ডিজাইনের সাথে রয়েছে। তাছাড়া ফোনটির ব্যাক প্যানেলে এখানে এজি গ্লাসের সাথে দিয়েছে, যেখানে মানে এত কম প্রাইসের মধ্যে গ্লাসের সাথে ব্যাক প্যানেল পাওয়া যায় না। তবে লাভার ফোনগুলোতে গ্লাসের সাথে দেখতে পাওয়া যায়। তাছাড়া ফোনটির ক্যামেরার মিডিউলে এখানে দুর্দান্ত দেখতে পাওয়া যাচ্ছে, ডিজাইনটা একদম ভালোই করেছে মিডিউলে। তাছাড়া এখানে ডুয়াল রিয়েল ক্যামেরা সেটআপের সাথে আছে, একটি এলইডি ফ্ল্যাশও রয়েছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর বন্ধুরা, লাভার এই ফোনটির এখানে ফ্রন্ট লুকের কথা বলতে গেলে ডিসপ্লে এখানে পাঞ্চুয়াল হোলের সাথে আছে ডিসপ্লে, যেখানে চিন বেজেলটা হালকা একটু মোটা আছে, তবে দেখতে ভালোই লাগছে। যাই হোক, ডিসপ্লের কথা বলতে গেলে এখানে 6.5 ইঞ্চ এইচডি প্লাস ডিসপ্লে দিয়েছে, যেখানে পাঞ্চুয়াল হোল 90 হার্টজের রিফ্রেশ রেট এই ফোনটি ডিসপ্লেতে রয়েছে। একদম দুর্দান্ত একটি ডিসপ্লে দেখতে পাওয়া যাচ্ছে এই ফোনটিতে লাভা ইউভা 3 প্রো। আর এই ফোনটি ডিসপ্লে ব্রাইটনেস এর কথা বলতে গেলে এখানে 500 প্লাস ডিসপ্লে ব্রাইটনেস এর সাথে রয়েছে, যেটা আউটডোর বা ইনডোরে ব্যবহার করতে কখনো প্রবলেম হবে না। তাছাড়া এই ফোনটির ফ্রেমে এখানে লেফট সাইডে দেখতে পাওয়া যাচ্ছে একটি সিম ট্রে, যেখানে ডুয়াল সিম ইউজ করতে পারবে, সঙ্গে একটি মেমোরি কার্ডও ইউজ করতে পারবে। আর রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন আর ভলিউম বাটন। তার সাথে পাওয়ার বাটন এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দিয়েছে, যেখানে ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করে দেখেছি একদম অ্যাকুরেট দুর্দান্ত ভাবে কাজ করছে আর ফাস্ট কাজ করছে। মানে মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে এখানে কোনো প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে না। আর ফোনটির নিচের সাইডে দেখতে পাচ্ছ একটি স্পিকার দিয়েছে, তার সাথে একটি 3.5 হেডফোন জ্যাক দিয়েছে, আর একটি মাইক্রোফোন রয়েছে, তাই না? আর এই ফোনটির স্পিকারের কথা বলতে গেলে চলো তাহলে সাউন্ডটা শুনে নাও। Tell me, baby, what's the problem? 'Cause I keep trying to figure it out. Oh no, oh no. Tell me, baby, what's the problem? তো বন্ধুরা, লাভা এই ফোনটিতে এখানে দুর্দান্ত একটি স্পিকারও দিয়েছে, যেখানে সাউন্ড কোয়ালিটিও বেটার আছে, যেটা তোমরা শুনতেই পেলে। ইন হ্যান্ড ফিলের কথা বলতে গেলে এখানে ফোনটির বেশি ওয়েট দেখতে পাওয়া যায়নি, তবে এখানে লাইট ওয়েট আছে। আর তাছাড়া ফোনটি এক হাতেও বাম্পার মানে দুর্দান্ত ভাবে কাজ করতে পারবে, এক হাতে ইউজ করতে পারবে ফোনটি, কারণ আমি যেটা ইউজ করে বুঝতে পেরেছি সেটাই তোমাদের কাছে আজকে এই ভিডিওতে শেয়ার করছি। আর বন্ধুরা, এই ফোনটির এখানে ইউআই এর কথা বলতে গেলে এখানে ক্লিন ইউআই দেখতে পাওয়া যাচ্ছে। তবে মেন ক্যামেরা এখানে দিয়েছে 50 মেগাপিক্সেলের সাথে, সঙ্গে একটি এআই লেন্স দেখতে পাওয়া যাচ্ছে, তার সাথে একটি এলইডি ফ্ল্যাশও দিয়েছে, একদম দুর্দান্ত একটি এলইডি ফ্ল্যাশের ডিজাইনটা এখানে দুর্দান্ত করেছে। আর ব্যাক ক্যামেরাতে এখানে কিছু ছবি ক্লিক করেছি, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে কালার কোয়ালিটি দুর্দান্ত বের করছে। তাছাড়া এই ফোনটির এখানে ফ্রন্ট ক্যামেরার কথা বলতে গেলে মানে সেলফি ক্যামেরার কথা বলতে গেলে এখানে 8 মেগাপিক্সেলের সাথে সেলফি ক্যামেরা রয়েছে। তবে সেলফি ক্যামেরার কিছু ফটো আমি ক্লিক করেছি, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে মানে এই প্রাইসের মধ্যে এখানে ক্যামেরা দুর্দান্ত দিয়েছে, কোয়ালিটি কালার টিউন এখানে দুর্দান্ত বের করছে। এই প্রাইসের মধ্যে এখানে লাভা ইউভা 3 তে এখানে লাভা দুর্দান্ত একটি ক্যামেরা দিয়েছে, মানে কিছু কম রাখেনি এই ফোনটিতে, যেখানে নো এডস নো ব্লুটুথ এর সাথে আছে, একদম ক্লিন। এই বাজেটের মধ্যে লাভা একটি ফোন দিয়েছে। তবে এই ফোনটি এখানে অ্যান্ড্রয়েড 13 এর সাথে লঞ্চ হয়েছে, দুর্দান্ত একটি ফোন। তার সাথে এই ফোনটির এখানে র্যাম রম এর কথা বলতে গেলে 8GB র্যাম এর সাথে আছে, সঙ্গে 8GB ভার্চুয়াল র্যাম এর সাথে আছে, মানে টোটাল 16GB র্যাম এর সাথে রয়েছে। তার সাথে এখানে 128GB স্টোরেজের সাথে আছে, LPDDR4X UFS 2.2 এর সাথে আছে। আর র্যাম ম্যানেজমেন্টের কথা বলতে গেলে এখানে অনেকগুলি অ্যাপ্লিকেশন আমি রান করে দেখলাম একসাথে, কোনো রকম হ্যাং বা কোনো ল্যাগের কোনো প্রবলেম এখানে এই ফোনটিতে দেখতে পাওয়া যাচ্ছে না। তাছাড়া ফোনটির এখানে ব্যাটারির কথা বলতে গেলে 5000 mAh এর ব্যাটারি এর সাথে দিয়েছে, যেখানে 18 ওয়াটের ফাস্ট চার্জার আছে টাইপ সি পোর্টের সাথে, যেখানে একদিন আরামে এই ফোনটি ইউজ করতে পারবে। তাছাড়া বন্ধুরা, এই ফোনটির এখানে প্রসেসরের কথা বলতে গেলে অক্টা কোর ইউনিসকের প্রসেসর দেখতে পাওয়া যাবে, ইউনিসক T616 সাথে এখানে দেখতে পাওয়া যাচ্ছে অক্টা কোরের প্রসেসর। তবে ফোনটিতে এখানে গেমিং এর কথা বলতে গেলে নরমালি গেম একটু খেলে রান করতে পারবে, কিন্তু এখানে আমি একটা কথা
বলে রাখি যে আমার চ্যানেলে ইনফিনিক্স এইচডি, টেকনো স্পার্ক গো দুটোই ফোনের এখানে ফ্রি ফায়ার পাবজি গেমিং টেস্ট করা আছে। তবে এই ফোনটি আমি গেমিং টেস্ট করব, এতটুকু বলে রাখি এই ফোনটিতে ফ্রি ফায়ার একদম দুর্দান্ত ভাবে রান করতে পারবে। তাছাড়া এই ফোনটির এখানে অন্তত স্কোর বেটার দেখতে পাওয়া যাচ্ছে, একদম ভালো একটি পারফরমেন্স বের করেছে এই ফোনটিতে। আর বন্ধুরা লাভা ইউভা 3 প্রো এখানে ভারতের বাজারে লঞ্চ হয়েছে 8,999 টাকায়। তো বন্ধুরা এতটুকু বলে রাখি যে লাভার ফোনগুলো এখন একদম দুর্দান্ত বের করছে। তো বন্ধুরা লাভা ইউভা 3 প্রো এখানে আনবক্সিং ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর বন্ধুরা যদি এরকম নতুন নতুন আনবক্সিং দেখতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর যদি ফোনটিকে নিয়ে কোনো যদি কোশ্চেন থাকে মনের মধ্যে তাহলে অবশ্যই কোশ্চেন করতে পারো। দেখা হচ্ছে বন্ধুরা নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ভালো থেকো, টাটা, টেক কেয়ার।